এটা হলো ভোলে বাবার মন্দির। চলো দেখি। এ হলো লোকনাথ বাবার মূর্তি গঙ্গা, আর এইদিকে হচ্ছে মায়ের মন্দির, গণপতি বাবার মূর্তি, ভোলে বাবার মূর্তি। হ্যালো বন্ধুরা, আজকে যাইতেছি লোকনাথ বাবার মন্দিরে, যা রানাঘাটের পরে চাকদার মাঝখানে, চাকদার রানাঘাটের মাঝখানে অবস্থিত। তো সেই জায়গায় যাইতেছি। আশা করি তো খুব ভালো লাগলো। সেই জায়গায় নিয়ে যাই, কি আছে না আছে তো দেখাবো। চলো। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন পড়ছি মুকুন্দপুর লোকনাথ বাবার আশ্রম মন্দির আছে এই জায়গায় একটা। আর পাশেই এই যে এইদিকে গঙ্গার পাশেই এই মন্দিরটা অবস্থিত। এই যে মন্দিরের ভিউটা দেখো। এই যে দেখো গঙ্গা নদী বয়ে যাইতেছে। আর এই গঙ্গা নদীর পাশ দিয়েই একদম পাশেই এই যে মন্দিরটা, লোকনাথ বাবার মন্দির। এটা খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর একটা দৃশ্য, ভিউটা এত সুন্দর। চলো এখন আমরা মন্দির চত্বরটাকে একটু দর্শন করে আসি, তারপরে তোমাকে পুরো সাইডের পরিবেশটা দেখামু। আগে মন্দিরটা দেখাই। এই যে বন্ধুরা তৈরি হইতেছে, এটা নন্দী মহারাজের মূর্তি হবো। আর এই যে এটা শিব মন্দির। প্রিয় বন্ধুরা, আমরা এখন উঠতেছি লোকনাথ বাবার মন্দিরে। এটা হলো লোকনাথ বাবার মন্দির। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবা না, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। এরপরে আরও একটা জায়গা আছে এর পাশেই, সেটাও দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। এই হলো লোকনাথ বাবার মূর্তি। চলো পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাকে। যে এত সুন্দর পরিবেশ, গঙ্গার ধারেই মন্দিরটা, দারুণ পরিবেশ। এই যে এটা পুরো মন্দির চত্বর। আর এন থেকে দেখো গঙ্গাটা দেখা যাইতেছে, গঙ্গা নদী। মন্দিরে এক সাইড দিয়ে উঠা আর এক সাইড দিয়ে নামার ব্যবস্থা। এক সাইড দিয়ে উঠলাম আর এই যে এক সাইড দিয়ে নামতেছি। আর এই শিব মন্দিরটা এখনো কমপ্লিট হয় নাই, থেকে খুলে নাই, শিব মন্দিরটা বন্ধ। বিকালে এই জায়গায় একটু সময় কাটানোই যায়, খুব সহজেই সময় কেটে যাবে ওই জায়গায় এলে পরে। এদিকে পুরো মন্দিরের ভিউটা আইতাছে। খুব সুন্দর পরিবেশ। তোমরা এই জায়গায় হ্যাঁ বিকাল টাইমটা একটু কাটিয়ে দেওয়া পারো, খুব ভালো লাগবো। চলো এবার গঙ্গার পরিবেশটা একটু দেখে আহি, সাথেই গঙ্গা। তো বন্ধুরা, জায়গাটার নাম মুকুন্দপুর ঘাট। তো তোমরা যারা এনে এবার চাও, আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিব, তোমরা অতি সহজেই এই জায়গায় আয়া পারবা। চলো দেখাই এই যে গঙ্গার ঘাট।
নৌকা তৈরির কাজ চলতেছে। ওই পারে কিছু আছে? কিছু নেই, চাষবাস করে ওই পারে। উনি ঘুরতে কেউ যায় না? ঘুরতে যায় এমনি না? কত করে ভাড়া? 2 জন গেলে 100 টাকা। যদি 4-5 জন যায় মাথা পিছু 30 টাকা করে। এটা তো গঙ্গা নদী। তো বন্ধুরা, তোমরা যদি নদীর ওই পারে ঘুরবার যাবার চাও তাও যায় পারবা। গঙ্গার ওই পারে মাথা পিছু 30 টাকা, আর 2 জন গেলে 100 টাকা। সে তোমরা শুনলা, খুব সুন্দর পরিবেশ। ওই পারে যাও তোমরা কিছুটা টাইম সময় কাটিয়ে পারবা। বন্ধুরা, এই যে এটা যে দেখতেছো, এটা হচ্ছে অন্য কিছু না, এটা হচ্ছে জল প্রকল্পের একটা সরকার থেকে করছে জল প্রকল্প। এই জায়গার থেকে জল সরবরাহ করা হয়, আর ওই যে গঙ্গার থেকে এই জলটা তোলা হয়। সুন্দর পরিবেশ। আর এই গঙ্গার পাশেই, তুমি আগেই কইছি, গঙ্গার পাশেই কিন্তু এই মন্দিরটা আছে। সুন্দর একটা পরিবেশ, দারুণ, সব মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। তোমরা বিকাল টাইমে এই জায়গায় খুব সুন্দরভাবে সময় কাটিয়ে পারবা। বন্ধুরা, এই যে আর একটা নেই, এর সাথে আর একটা প্লেস, দারুণ জায়গা। কালী মায়ের মন্দির। বন্ধুরা, এটা হলো মা কালীর মন্দির। এইখানে কালী ঠাকুর আছে, শিব মন্দির আছে। সুন্দর কালীর মন্দির। সুন্দর কারুকার্য করা। মন্দিরের পিছন দিয়ে একটু ঘুরে দেখাই। এই মন্দিরের এটা পিছন সাইড। গরমের দিনে আবার ফ্যানের ব্যবস্থাও করা আছে, গরমের দিনেও কোনো অসুবিধা নাই। সব ঠাকুরের মূর্তি এই দিক দিয়ে ই করা আছে। এই জায়গায় দেখো ঘাট বাঁধানো আছে, গঙ্গার ঘাট। আর এই ঘাটের সাথেই এই যে মায়ের মন্দির, একদম দক্ষিণেশ্বরের মতো। বন্ধুরা দেখতেছে একবারে দক্ষিণেশ্বরের মতো। এনে এই গঙ্গা, আর এইদিকে হচ্ছে মায়ের মন্দির। সুন্দর, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। চলো দেখি আরো কি কি আছে। দেখো ওই যে হরিণ, ওই যে হরিণ। বাবা তুমি তো দাঁড়াও, একটা ছবি তুলো। সিংহর সাথে সিংহর ফোনে দেখে দেখো হরিণ দেখা যায়।
আর এই যে একটা মন্দির, ভোলে বাবার মন্দির, চলো দেখি এই মন্দিরটাই। দাদুই আছে এটা হলো ভোলে বাবার মন্দির। চলো দেখি ভিতরে কি আছে, মূর্তি না কি আছে। একটা শিবলিঙ্গ আছে আর নন্দী মহারাজ আছে। খুব সুন্দর লাগলো এই জায়গায়। হ্যাঁ, তোমরা ওই জায়গায় সময় পাইলে অবশ্যই আসবা। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দিমুনি, কোনো অসুবিধা হবে না, খুব সহজে আসতে পারবা। দারুণ। গণপতি বাবার মূর্তি, আর এইদিকে হলো ভোলে বাবার মূর্তি। আর এই জায়গায় ফোয়ারা সিস্টেম আছে, ফোয়ারা এখন বন্ধ। যাই হোক, এই যে আমাদের ভোলে বাবার মূর্তি, শিবশঙ্কর। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। আর বন্ধুরা, এই জায়গায় আবার অনেক রকম দোকানপাটও আছে, খাওয়ার দোকান, অনেক কিছুই আছে, খুব সুন্দর। তোমরা এই জায়গা থেকে কেনাকাটাও করে পারবা। এই যে জায়গায় ফুচকার দোকান, তারপরে এই যে নিরামিষ খাবারের দোকান। সুন্দর পরিবেশ গড়ে উঠছে এই জায়গায়। বাচ্চাদের খেলনার দোকানও আছে। দাদু ভালো তো? শরীরটা একটু খারাপ বলছিল, এখন কেমন আছে? তো বন্ধুরা, তোমাকে ওই জায়গাটা কীরকম লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবা না একদম। তোমরা কমেন্টস করে জানাবা তোমাদের এই জায়গাটা কীরকম লাগলো।